হুতিদের বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্র একদিনে ৬৯টি হামলা চালিয়েছে। মার্চের মাঝামাঝি থেকে ওয়াশিংটন হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা শুরু করার পর থেকে একদিনে এটি সর্বোচ্চ হামলা। হুতিদের নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো ওই দিন বিকেল নাগাদ রাজধানী সানা আল জাফ এবং সাদা প্রদেশে ২৬টি অভিযান চালিয়েছে। এতে আরও বলা হয়েছে, সাদা প্রদেশ মার্কিন হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ৩ জন। এর আগে ইয়েমেনি প্রদেশে জুড়ে ৪৩টি হামলার খবর জানিয়েছে গণমাধ্যমটি, যার মধ্যে আমরানে ১৯টি, সানায় ৮টি, সাদায় ৭টি, মারিবের ৪টি, আল উদায়েতে ৩টি এবং আল জাওফে ২টি করে হামলা চালিয়েছে। এদিকে হুতিদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাদ্য সানার আল তাহারি জেলায় বিমান হামলায় ৭ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গোষ্ঠীটি দাবি করেছে যে হামলায় বেসামরিক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ই মার্চ বলেছিল তিনি হুতিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের নির্দেশ দিয়েছেন। এরপর ট্রাম্প হুতিদের সম্পূর্ণরূপে নির্মূল করার হুমকি দিয়েছেন। হুতি ২০২৩ সালের শেষ দিক থেকে লোহিত ও আরব সাগরে বাব আল মান্দা প্রণালী এবং এডেন উপসাগর দিয়ে যাওয়া ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নিয়ে আক্রমণ করে আসছে। গাজা উপত্যকার সাথে সহানুভূতি প্রকাশ করার জন্য তারা ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে। নিউজ ডেস্ক, আন্তর্জাতিক দুনিয়া।